তো গাইস তোমাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে আসলাম বিআর মোডস। তো তোমরা তো সবাই জানো বিআর মোডস কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, তবে ফ্রি ভার্সনও কিন্তু আছে, তবে ওইটা কিন্তু শুধু রুট ফোনে কাজ করে। তো গাইস আমাদের কিন্তু 90% মানুষেরই ফোন রুট করা থাকে না, তো যার কারণে কিন্তু আমরা এই বিআর মোডটা ব্যবহার করতে পারি না। তো সেই কারণে কিন্তু আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম বিআর মোডের নন রুটের ফুল সেটআপ ভিডিও। গাইস আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা 1 সেকেন্ডও টেনে দেখবা না, আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবা, না হলে কিন্তু তোমরা বিআর মোডটা সেটআপ করতে পারবা না রে। তো গাইস চলো আর বেশি কথা না বলে তোমাদের প্রথমে বলে দিই এই বিআর মোডটা তোমরা কই থেকে ডাউনলোড করবা। তো তার আগে যারা এখনো ভিডিওতে লাইক করে তাড়াতাড়ি একটা লাইক করে দাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এবার তোমরা যদি প্রথমে বিআর মোডটা নিতে চাও তাহলে দেখো বায়োতে আমার ওয়েবসাইটে লিংক দেওয়া রয়েছে, ওই লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে লেখা দেখবা বিআর মোডস। তোমরা প্রথমে করবা কি ওখানে একটা চাপ দিয়ে ওর ভিতরে ঢুকবা, ওর ভিতরে ঢুকলে প্রথমে কিন্তু একটা বিআর মোডস এর জিপ ফাইল দেখতে পাবা, তোমরা ওইটা ডাউনলোড করে নিবা। তারপর দেখবা ওর নিচে কিন্তু আমি একটা অ্যাপ দিয়ে রাখবো যেটার নাম হচ্ছে কিন্তু ভি ফোন গাগা, তোমরা ওইটাও ডাউনলোড করবা। আর গাইস তুমি যদি গুগলে অথবা ক্রোমে গিয়ে সার্চ করো tom.ff20.top, তারপরে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। আর গাইস এই বিআর মোডটা সেটআপ করতে হলে কিন্তু জেডআরসিবার এমটি ম্যানেজার এবং একটা ভিপিএনও লাগতে পারে। তো এই সব কয়টা কিন্তু আমি আমার টেলিগ্রামে দিয়ে দিবানি, টেলিগ্রাম চ্যানেলের লিংক দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তো গাইস এবার তোমরা প্রথমে করবা কি ওই ভি ফোন গাগার ভিতরে ঢুকবা। তো এবার তোমরা প্রথমে করবা কি ওই যে এগ্রি কন্টিনিউ টু ইউজ ওখানে একটা চাপ দিবা, তারপর অ্যালাউতে একটা চাপ দিয়ে নিচে ওখানে একটা চাপ দিবা, তারপর ওই জায়গায় একটা চাপ দিবা। তারপর দেখবা কি তোমাদের এখানে নিয়ে আসবে, এখানে আসার পর করবা কি ওই যে ক্রিয়েট নিউ ওখানে একটা চাপ দিবা, তারপর কনফার্মে একটা চাপ দিয়ে ওখানে একটা চাপ দিয়ে তারপর টু অথরাইজ ওখানে একটা চাপ দিবা, তারপর এখানে সব কয়টা পারমিশন তোমরা অ্যালাউ করে দিবা। তো এবার তোমরা দেখবা তোমাদের এখানে নিয়ে আসবে, এখানে আসার পর তোমরা করবা কি ওই যে 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবা। তো গাইস এখানে 100% হওয়ার পর দেখবা আবার 100% লোডিং নেবে। তো ওই 100% লোডিং নেওয়ার পর দেখবা তোমাদের এখানে নিয়ে আসবে, তো মানে হচ্ছে তোমার ফোনের ভিতর আরেকটা ফোন ওপেন হয়েছে। তো গাইস এবার তোমাদের এখানে প্রথমে এমটি ম্যানেজার এবং জেডআরসিবারটা ইম্পোর্ট করতে হবে। তো সেজন্য প্রথমে তোমরা করবা কি ওই যে ওখানে একটা চাপ দিবা, তারপর একটু নিচে স্ক্রল করে ওই যে ফাইল ট্রান্সফার লেখা ওখানে একটা চাপ দিবা। তো তারপর দেখবা তোমাদের এখানে নিয়ে আসবে, এখানে আসার পর করবা কি ওই যে ইম্পোর্টে একটা চাপ দিবা, তারপর এখানে এসে তোমরা কিছু সেকেন্ড অপেক্ষা করবা, তারপর তোমাদের এখানে নিয়ে আসবে, এখানে আসার পর তোমরা করবা কি ওই যে এমটি ম্যানেজার এবং জেডআরসিবার ওই দুটাতে একটা চাপ দিবা, তারপরে নিচে ইম্পোর্ট একটা চাপ দিবা, তারপর দেখবা তোমাদের এখানে নিয়ে আসবে। তো এখানে আসার পর তোমরা করবা কি 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবা, তাহলেই দেখবা কি এই দুইটা অ্যাপ তোমাদের ওই যে ভার্চুয়ালি ইনস্টল হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু ওই যে দুইটা অ্যাপ ইনস্টল হয়ে গেছে। আর গাইস তোমাদের ফোনে কিন্তু আগে থেকে এই এমটি ম্যানেজার এবং জেডআরসিবার অ্যাপটা ইনস্টল থাকা লাগবে। আর একটা কথা ওই যে এমটি ম্যানেজার অ্যাপটা কিন্তু তোমার ফোনে ইনস্টল করতে হলে প্লে স্টোর থেকে প্লে প্রোটেক্টটা আগে অফ করে নিবা। তো গাইস এবার তোমরা করবা কি উপরে একটা চাপ দিবা, তারপর ওই যে ডান পাশে ফাইলস লেখা ওখানে একটা চাপ দিয়ে কনফার্মে একটা চাপ দিবা, তারপর দেখবা তোমাদের এখানে নিয়ে আসবে, এখানে এসে একটু নিচে স্ক্রল করলে ওই যে ভি ফোন গাগা লেখা দেখতে পাবা, ওখানে একটা চাপ দিবা, তারপর এই পারমিশনটা অ্যালাউ করে দিয়ে উপরে ওখানে একটা চাপ দিয়ে এখানে আসবা। তো গাইস এবার আমি যে তোমাদের ওই যে বিআর মোডস এর একটা জিপ ফাইল দিয়েছিলাম ওটা কিন্তু তোমরা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পরে ডাউনলোড ফোল্ডারের ভিতরে পেয়ে যাবা। তো আমি তো ওই ফোল্ডারের ভিতরে রাখছি সেজন্য আমি ওখানে গেলাম। তো গাইস এবার ওই যে উপরে বিআর মোডস এর ফাইল এবং নিচে ফ্রি ফায়ার ম্যাক্স এই দুইটা কিন্তু আমি তোমাদের একসাথে জিপ ফাইল আকারে দিবানি। তো তোমরা শুধু করবা কি ফাইলের পাশে ওখানে একটা টিক দিয়ে নিচে ইম্পোর্টে একটা চাপ দিবা। তো এবার তোমরা করবা কি উপরে ওখানে একটা চাপ দিবা। তো এবার করবা কি আবার ওখানে একটা টিক মার্ক দিয়ে নিচে আবার ইম্পোর্টে চাপ দিলে দেখবা কি এই সবগুলো ফাইল ইম্পোর্ট হয়ে যাবে। তো এবার তোমরা আবার উপরে ওখানে একটা চাপ দিবা, তারপর আবার চাপ দিবা। তো এবার আবার চাপ দিয়ে তোমরা এখানে চলে আসবা। এবার তোমরা করবা কি জেডআরসিবার অ্যাপের ভিতরে ঢুকবা, তারপর ঢুকতে যদি কোনো পারমিশন চাই সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবা। তো এবার তোমরা করবা কি ডকুমেন্ট লেখা ওখানে একটা চাপ দিবা। তো গাইস তোমাদের আবার মনে করাই দিই এই দুইটা ফাইল কিন্তু জিপ ফাইল আকারে থাকবে না। তো ওই জিপ ফাইলটা এক্সট্রাক্ট করার পর এই দুইটা ফাইল তোমরা পাবা। তো এবার তোমরা করবা কি নিচ থেকে ফ্রি ফায়ার ম্যাক্সটা প্রথমে ইনস্টল করবা। তো ইনস্টল করতে গেলে তোমাদের এখানে নিয়ে আসবে। তো এখানে আসার পর ওই পারমিশনটা অ্যালাউ করে দিয়ে এখান থেকে ব্যাক করবা, তারপর তোমাদের এখানে আসার পর কিছুক্ষণ লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর দেখবা কি ইনস্টল করার অপশনটা চলে আসবে। তো যখন ইনস্টলে চাপ দিবা প্রথমবার ইনস্টল নাও হতে পারে, তো যদি না হয় তাহলে আবার
করবা কি ফ্রি ফায়ার ম্যাক্সে একটা চাপ দিবা, তারপর আবার ইনস্টলে চাপ দিলে এইবার দেখবা ইনস্টল হবে। তো ফ্রি ফায়ার ম্যাক্সটা ইনস্টল করা হয়ে গেলে এবার তোমরা করবা কি উপরের ওই বিআর মোডসে একটা চাপ দিবা, তারপরে যে নিচে এক্সট্রা টিয়ার লেখা ওখানে চাপ দিয়ে কিন্তু উপরের ওই ফাইলটা এক্সট্রা টিয়ার করে নিবা। তো এবার তোমরা উপরের ওই ফাইলে একটা চাপ দিবা, তারপর এখানে আসার পর উপর থেকে প্রথমে করবা কি বিআর মোডের এপিকেটা তোমরা ইনস্টল করবা। তো প্রথমবার ইনস্টল না হলে তারপর আবার চাপ দিয়ে ইনস্টলে চাপ দিলেই কিন্তু দেখবা এইবার ইনস্টল হবে। তো বিআর মোডটা ইনস্টল হয়ে গেলে এবার তোমরা করবা কি ব্যাক বাটনে চাপ দিয়ে এখানে চলে আসবা। তো এবার তোমরা করবা কি এমটি ম্যানেজার অ্যাপের ভিতরে ঢুকবা, তারপর যে নিচে রিড অ্যান্ড অ্যাগ্রি লেখা ওখানে একটা চাপ দিবা, তারপর অ্যালাউতে একটা চাপ দিবা। তো এবার তোমরা করবা কি নিচে ক্যান্সেলে একটা চাপ দিবা, তারপর ওখানে ফাঁকা জায়গায় একটা চাপ দিবা। তো গাইস এবার তোমরা করবা কি উপরের ওই 3 লাইনে একটা চাপ দিবা, তারপর যে নিচে এক্সট্রা অ্যাপিকে ওখানে একটা চাপ দিবা। তো তারপর দেখবা তোমাদের এখানে নিয়ে আসবে। এবার ওই ফ্রি ফায়ার ম্যাক্সে একটা চাপ দিয়ে ওখানে একটা চাপ দিবা। তো গাইস এবার তোমরা করবা কি ডান সাইডে ডকুমেন্টে একটা চাপ দিবা, তারপরে যে উপরের ওই ফাইলে একটা চাপ দিবা। এবার বাম পাশে উপরে ওখানে একটা চাপ দিয়ে আবার ওখানে একটা চাপ দিবা। এবার ডান পাশে নিচের ওই ফাইলটা প্রথমে চেপে ধরবা, তারপর কপিতে চাপ দিয়ে ওকেতে চাপ দিবা, তারপর ওখানে একটা চাপ দিয়ে ওকেতে একটা চাপ দিয়ে এই ফাইলটা তোমরা পেস্ট করে দিবা। তো ফাইলটা পেস্ট করা হয়ে গেলে এবার তোমরা এখান থেকে ব্যাক করে এই জায়গা হোম স্ক্রিনে চলে আসবা। তো গাইস এবার তোমাদের বিআর মোডটা লগ ইন করতে হলে কিন্তু একটা পাসওয়ার্ড লাগবে। তো ওই পাসওয়ার্ডটা যে ওয়েবসাইট থেকে নিতে হবে ওই ওয়েবসাইটের লিংক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিবানি। তো গাইস তোমরা এবার করবা কি এই ভি ফোন থেকে মিনিমাইজ করে ব্যাক করবা, তারপরে লিংকে চাপ দিলে দেখবা কি তোমাদের এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর তোমরা করবা কি ওই বক্সে একটা চাপ দিবা, তারপর আবার দেখবা তোমাদের এখানে নিয়ে আসবে। এখানে আসার পর করবা কি ওই যে উপরে যেটা লেখা থাকবে তোমরা করবা কি ওইটা ছবিতে টিক মার্ক দিয়ে ওই যে নিচে ভেরিফাই লেখা ওখানে একটা চাপ দিবা, তারপরে যে ক্লিক হিয়ার টু কন্টিনিউ ওখানে একটা চাপ দিলে তোমাদের এখানে নিয়ে আসবে। এবার করবা কি ওখানে একটা চাপ দিবা, তারপর দেখবা কি তোমাদের সামনে কিটা চলে আসবে। এবার নিচে ওখানে চাপ দিয়ে তোমরা কিটা কপি করে এখান থেকে ব্যাক করে আবার ভি ফোনের ভিতরে ঢুকে যাবা। তো গাইস এবার তোমরা করবা ওই বিআর মোডস এর ভিতরে ঢুকবা, তারপর দেখবা তোমাদের এখানে নিয়ে আসবে। তো এবার তোমরা করবা কি ওই পারমিশনটা অ্যালাউ করে দিয়ে এখান থেকে ব্যাক করবা, তারপর তোমাদের এখানে নিয়ে আসলে এবার এখান থেকে ব্যাক করে তোমরা আবার ওই বিআর মোডস এর ভিতরে ঢুকবা। তারপর প্রথমে করবা উপরে ওখানে একটা চাপ দিয়ে এখানে ওই যে পাসওয়ার্ডটা বসাই দিবা, তারপর যে নেক্সট একটা চাপ দিবা, তারপর এখানে আবার ওই পাসওয়ার্ডটা বসাই দিয়ে তারপর আবার ডানে একটা চাপ দিবা। তারপর কিছু সেকেন্ড অপেক্ষা করলে দেখবা কি তোমাদের সামনে ওকে লেখা উঠবে। ওই ওকেতে চাপ দিলে দেখবা তোমাদের অটোমেটিক ফ্রি ফায়ার ম্যাক্স এর ভিতরে ঢুকাই নিবে। তো গাইস এবার তোমাদের ফ্রি ফায়ার ম্যাক্স এর ভিতরে ঢুকতে গেলে যদি ব্ল্যাক স্ক্রিন অথবা অটো ব্যাক দেয় তাহলে ওই যে তোমাদের আমি যে ভিপিএনটা দিচ্ছি ওই ভিপিএনটা কানেক্ট করে ঢুকলেই কিন্তু ওই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো গাইস এবার তোমরা করবা কি লবিতে আসার পর যে কোনো একটা ম্যাচ স্টার্ট দিয়ে চেক করবা যে বিআর মোডে সবকিছু ঠিক মতো লাগছে নাকি। তো যদি বিআর মোডের ওই হ্যাকের সেটিংটা কাজ না করে তাহলে তোমরা করবা কি যে বি ফোন থেকে ব্যাক করে আবার ঢুকলেই দেখবা কাজ করবে। তো গাইস এই ছিল ভিডিও, আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবা।